অতি ভারী বৃষ্টিতে দেশের বেশিরভাগ জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ক্ষতির মুখে পড়েছে ক্ষেতের ফসল। তবে কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে স্বাভাবিক হয়েছে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত শনিবার থেকে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার অন্তত ৫০% নতুন করে প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধের। এখনও পানিবন্দী জেলার অন্তত ৫ লাখ মানুষ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টি, পাহাড় ধস ও বানের পানিতে ভেসে গিয়ে কক্সবাজার জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। বৃষ্টিপাত কমে আসায় বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও উন্নতির দিকে। তবে সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। বান্দরবানের সাথে চট্টগ্রাম কক্সবাজারের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে কয়েক হাজার মানুষ অবস্থান করছেন। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও লংগদু উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এখনও হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও মহালছড়ির মুবাছড়ি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ফসলের ব্যাপক ক্ষতি নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগীরা। রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে কুমিল্লা শহরে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোমর সমান পানি পেরিয়ে ভেজা কাপড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। এই ভিজা জামা কাপড় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা, আজকে একটু আধা ঘন্টা টাইম আমাদের এক্সট্রা দেওয়া হয়েছে। তো এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, তাও এতক্ষণ আমরা ভিজা জামা কাপড় নিয়ে বসে শরীর প্রচন্ড খারাপ লাগতেছে। আমরা স্কুলে যেতে পারছি না, অনেক বেশি পানি বন্যার কারণে। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কেটে গেছে। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে অতি ভারী বৃষ্টি না হলে নদ নদীর পানি বাড়ার সম্ভাবনা নেই। বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, চাল ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।